সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট দুরুদের আমল নিয়ে উপস্থিত হয়েছি। আমি আশা করছি যদি এই দুরুদের ফজিলত সম্পর্কে আপনারা জানতে পারেন তাহলে জীবন দিয়ে হলেও এই দুরুদটি আপনারা শিক্ষা করবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু আপনাদের উপরে আশা ভরসা করতে পারি, কেননা এই দুরুদের ফজিলত এমন যে প্রথম ফজিলত হলো এই দুরুদ কোনো ব্যক্তি যদি জীবনে একবারও পড়ে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মুসলমানদের একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, তা হলো জাহান্নাম থেকে মুক্ত হওয়া, জান্নাত লাভ করা। সুবহানাল্লাহ। জীবনে একবারও যদি এই দুরুদ আপনি পড়ে থাকেন তাহলে আপনার জন্য জাহান্নাম পর্যন্ত কিন্তু হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নাম্বার ফজিলত হলো এই দুরুদ কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবার রাতে 100 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 400 বছর জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমার আপনার বয়স কত এবং বর্তমান পৃথিবীর মানুষ কত বছর হায়াত পায়? 60, 70 বা 100 বছর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 400 বছর জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এর মানে বোঝানো হয়েছে আপনার যত বছর হায়াত পেয়েছেন এর মধ্যে যতগুলো গুনাহ করেছেন সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে বাকি যে সকল বছরগুলো বেঁচে থাকবে, যে সকল দিনগুলো বেঁচে থাকে, এই সমস্ত সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়ে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে বুঝতেই পারছেন আমলটি কত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, 3 নাম্বার ফজিলত হলো কঠিন মুসিবতের সময় 5 ওয়াক্ত নামাজের পরে এই দুরুদ 100 বার এবং ছোট্ট একটি আল্লাহ তাআলার নাম ইয়া লাতিফু, এই নামটি 100 বার পাঠ করবে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। বিপদ যত বড়ই হোক না কেন এবং যত ছোটই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তা থেকে বান্দাকে মুক্ত করবেনই করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বিপত্তি যেমনই হোক না কেন, যেমন ধরেন আপনি 1 লক্ষ টাকা ঋণ হয়েছেন, এখন ঋণ পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করতে পারছেন না, এটাও আপনার জন্য একটি বড় কঠিন বিপদ হতে পারে। এই বিপদের জন্য আমলটি করতে পারেন। যেমন ধরেন আপনি খুব বেশি অভাবের মধ্যে আছেন, এমন বেশি অভাবের মধ্যে আছেন সংসারে কোনো রকম বরকত নাই, কোনো রকম শান্তি নাই, আপনি এই অবস্থার মধ্যে যদি এই দুরুদটি পাঠ করতে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার এবং ইয়া লাতিফু এই শব্দটুকু 100 বার, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন থেকে আপনাকে মুক্ত করবেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করিবেন। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, সেখানে বরকত হয় না। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি যে নিয়মে বলবো এই নিয়মে করুন ইনশাআল্লাহ। জীবনের সকল অবনতির রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে জীবনের সকল উন্নতির রাস্তাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত আসবে ইনশাআল্লাহ। আপনি এই আমলটি করে দেখুন, অবশ্যই ফলাফল পাবেন। এই আমলটি যেই দিন থেকে শুরু করবেন সেই দিন থেকে নিজ চোখে এই আমলের বরকত আপনি দেখতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। এই আমলটি সকাল এবং সন্ধ্যা তথা ফজরের পরে এবং মাগরিবের পরে করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের পরে আমলটি কিভাবে করবেন? প্রথমে ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করবেন। অবশ্যই ওযুর পরে ছোট্ট একটি কালিমা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট এই কালিমাটি একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি পাঠ করার পরে আপনি একটি পবিত্র স্থানে এসে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই 2 রাকাত সুন্নত নামাজকে হাদিসের ভাষায় বলা হয়েছে পৃথিবী এবং পৃথিবীর বাহিরে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে ফজরের এই 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ খুব বেশি গুরুত্বের সাথে পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার,
চেষ্টা করিবেন ফজরে 2 রাকাত সুন্নত নামাজের কেরাতকে ছোট করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে 2 রাকাত সুন্নতের মধ্যে কিরাত খুব ছোট পড়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এইভাবে তিনি দেখেছেন যে তার মনে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে 2 রাকাত সুন্নতের ভিতরে শুধুমাত্র সূরাতুল ফাতিহা পড়েছেন, অন্য কেরাত পড়েননি। এমনটাই মাঝে মাঝে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরে 2 রাকাত সুন্নত নামাজের কেরাতকে একটু ছোট করে দিবেন ইনশাআল্লাহ। যেমন ধরেন সূরাতুল আসরি আর কাউসার, এমন সূরা দিয়েও আপনারা ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারেন, আর এটাই হলো ভালো, এটাই উত্তম। সুবহানাল্লাহ। তবে সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরে 2 রাকাত ফরজ নামাজের ভিতরে কেরাতটি অবশ্যই একটু বড় করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন ফজরের নামাজের পর থেকেই আপনি কাজে ব্যস্ত হয়ে যান, অনেকেই চাকরিতে চলে যান, ডিউটিতে চলে যান, অনেকের অনেক সমস্যা থাকে। এই জন্য আপনি চাইলে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনি যদি সুন্নত নামাজের কেরাতকে ছোট করে দেন, তাহলে নামাজ 2 রাকাত অতি দ্রুত শেষ হয়ে যাবে। ফজরে 2 রাকাত সুন্নত নামাজ শেষ হওয়ার পরে এবং ফরজ নামাজ শুরু করবার আগে অনেক সময় থাকবে, এই সময়ের মধ্যে 100 বার এই দুরূদটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আমল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি আপনার কোনো কাজ না থাকে, কোনো ব্যস্ততা না থাকে, তাহলে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে দুরূদটি 100 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর মাগরিবের নামাজের পর 100 বার মাগরিবের নামাজ প্রথমে 3 রাকাত ফরজ পড়বেন, 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়বেন, 2 রাকাত সুন্নত পড়ার পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ রয়েছে। এই 6 রাকাত যদি না পড়তে পারেন 4 রাকাত পড়বেন, 4 রাকাত যদি না পড়তে পারেন কমপক্ষে 2 রাকাত আওয়াবিন তথা নফল নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এই 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ার পরে আপনি এই দুরূদের আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে জানেন না আওয়াবিনের নামাজ কিভাবে পড়তে হয়, অনেকেই তো আজকে নামই শুনলেন মাত্র আওয়াবিনের নামাজ, এর আগে নামও শোনেন নাই। আওয়াবিনের নামাজ কিভাবে পড়বেন এবং এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া রয়েছে, এই দোয়াটি যদি পাঠ করিতে পারেন তাহলে অনেক ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আওয়াবিনের নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই বিষয়গুলো অনেকেই জানেন না। শুরু থেকে শেষ পর্যন্ত অল্প সময়ের মধ্যে আওয়াবিনের নামাজ আপনাদেরকে শিখিয়ে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন এবং আওয়াবিনের নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করতে হবে, এই দোয়াটিও শিখে রাখুন, কখন কিভাবে কতবার পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আওয়াবিনের নামাজ পড়ার জন্য প্রথমে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত আওয়াবিনের নামাজ পড়িতেছি। আপনি যদি 4 রাকাত পড়েন তাহলে 4 রাকাতের নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 4 রাকাত আওয়াবিনের নামাজ পড়িতেছি। যদি 6 রাকাত পড়েন তাহলে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়িতেছি। আপনি যত রাকাতের নিয়ত করেন না কেন, তবে আপনাকে অবশ্যই 2 রাকাত করে করেই আওয়াবিনের নামাজ পড়তে হবে। এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ এবং এটার মধ্যে রয়েছে মানুষের জন্য কল্যাণ এবং উপকারিতা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠান ওইভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। মা ও বোন বুকের উপর বাঁধবেন, দিনী ভাই ও বাবারা নাভি বরাবর হাত দুটি অবশ্যই বাঁধবেন। আহলে হাদিস যেভাবে বাঁধেন ওভাবে বাঁধবেন ইনশাআল্লাহ। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আহলে হাদিসের ভাইরা যে সানা পড়েন ওই সানাটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। সানা পড়ার পরে একবার তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা একবার সই শুদ্ধ করে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির
রাহমানির রহিম। অথবা পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য একটি ছোট্ট সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া যদি পারেন একবার পাঠ করিবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। তাহলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি পারেন একবার দোয়াটি পাঠ করবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। সে দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা এই দোয়াটি মুখস্থ করতে পারেননি বা মুখস্থ করেননি এখনো, আপনাদের সুবিধার জন্য বাংলায় স্ক্রিনে লিখে দিব, সকলেই চাইলে দেখে দেখেও মুখস্থ করে নিতে পারবেন। এই দোয়াটি যদি সিজদায় মাথা রেখে পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ি থেকে, সংসার থেকে, আপনার উপর থেকে সকল প্রকার অভাব অনটন বিপদ আপদকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য একবার এই ছোট্ট দোয়াটি সিজদায় মাথাটি রেখে পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন একবার কমপক্ষে পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার মহব্বতের সাথে ও গুরুত্বের সাথে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়া পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম অথবা সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি পারেন একবার পাঠ করবেন, না পারলে এই দোয়া পাঠ করতে হবে না,
কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে যে দোয়াটি রয়েছে, যদি সেই দোয়াটি পারেন একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন এই দোয়া পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। أكبر درود الشريف، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أكبر دعاء ماثورة، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে চাইলে 2 রাকাত করে 4 বা 6 রাকাত আও আবিনের নামাজ আপনারা পড়তে পারেন, তবে কমপক্ষে 2 রাকাত আও আবিনের নামাজ অবশ্যই আপনারা পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 2 রাকাত নামাজের মধ্যে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি, অবশ্যই এই বিশেষ দোয়াটি একবার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করিলে কি হবে? এই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সকল প্রকার বিপদ বালা মুসিবত দূর করে দিবেন, অশান্তি দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে, আপনার পরিবারের উপরে সুখ ও শান্তি নাজিল করিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সফলতা দান করিবেন, সকল প্রকার ক্ষতি থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করিবেন সুবহানাল্লাহ। আপনার সমস্ত দায়িত্ব আল্লাহ পাকের জিম্মায় উঠে যাবে আপনি যদি এইভাবে আমলটি করতে পারেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর নামাজ শেষ করার পরে প্রথমে আপনি একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে 4টি তাসবিহ, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আল্লাহু আকবার, এই 4টি তাসবিহ পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর একটি দুরূদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ হলো ধন সম্পদ বৃদ্ধির দুরূদ সুবহানাল্লাহ।
এই দুরূদও বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। তবে আমলের ক্ষেত্রে এখন এই দুরূদটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি একবার পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে সেই দুরূদটি পাঠ করিবেন, যেই দুরূদ জীবনে একবারও যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল ফাতিহ লিমা আগলাকা ওয়াল খাতিম লিমা সাবাকা ওয়ান নাসির আল হক বিল হক والهادي إلى صراطك المستقيم صلى الله عليه وعلى آله وأصحابه حق قدره ومقدره العظيم। সকলে আরেকটি বার এই দুরূদটি গভীর মনোযোগ দিয়ে শুনুন, উচ্চারণটি ভালোভাবে শুনে রাখুন এবং বাংলায় দেখে দেখেও আমলটি করতে পারেন, চাইলে মুখস্থও রাখতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি পাঠ করার পরে এই দুরূদের সমস্ত ফজিলতগুলো বর্ণনা করব, যা শুনলে এই দুরূদ অবশ্যই আপনারা ছাড়বেন না। জীবন দিয়ে হলেও দুরূদটি মুখস্থ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা আপনার থেকে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি আরেকটি বার সহিশুদ্ধ উচ্চারণটি শুনুন এবং বাংলায় দেখে দেখেও আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল ফাতিহ লিমা আগলাকা ওয়াল খাতিম লিমা সাবাকা ওয়ান নাসির আল হক বিল হক ওয়াল হাদি ইলা সিরাতিকাল মুস্তাকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি হক কদরিহি ওয়া মুকদ্দারিহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদের ফজিলতগুলো সকলেই ভালো করে শুনুন। 1 নম্বর ফজিলত হলো এই দুরূদ শরীফ যে ব্যক্তি জীবনে একবারও পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। যদিও জীবনে অনেক গুনাহ করেছে, তবে এই দুরূদের আমলের বরকতে তাকে জাহান্নাম আক্রমণ করবে না। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের কঠিন ভয়াবহতা থেকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের ওসিলায়, এই দুরূদের বরকতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বর ফজিলত হলো বৃহস্পতিবার রাতে 100 বার পড়লে 400 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জীবনে যত গুনাহ করেছেন আপনি যদি মাত্র একবার এই দুরূদ পাঠ করতে পারেন এবং জীবনে যত গুনাহ করবেন সমস্ত গুনাহ কিন্তু ক্ষমা হয়ে যাবে। কারণ একবার পাঠ করলে যদি 400 বছরের গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়, তাহলে আমরা সাধারণত বাঁচি কত বছর? 100 বছর সর্বোচ্চ। আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ সকল গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের জীবনের যত নেক আমল আছে আমরা কিন্তু আশা করতে পারি না এই আমল দিয়ে আমরা জান্নাত পাবো, আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, এটাও আশা করতে পারি না। তবে যেহেতু এই দুরূদের ফজিলতটি এমন, আমরা সকলে চেষ্টা করব এই দুরূদটি পাঠ করার জন্য। কারণ এই দুরূদ যদি একবারও পাঠ করতে পারি তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি বৃহস্পতিবার রাতে 100 বার এই দুরূদ পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের 400 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো অনেক ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, কঠিন মুসিবতে পড়ে গেছেন, অনেক বিপদের মধ্যে পড়ে গেছেন, এখন যদি আপনি এই মুসিবতের সময় 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার এই দুরূদ পাঠ করেন এবং এই দুরূদের পরে আল্লাহ পাক রব্বুল
আলামিনের একটি নাম 100 বার এইভাবে পাঠ করেন, ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু। কঠিন থেকে কঠিন, মারাত্মক থেকে মারাত্মক বিপদ কিন্তু মুহূর্তের মধ্যেই মুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, এজন্য সকলে গুরুত্বের সাথে করার চেষ্টা করিবেন। এই দুরুদের আরেকটি ফজিলত সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, একবার এই দুরূদ শরীফ পড়লে 6 লক্ষ দুরূদ পড়ার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একটি দুরূদ যে ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে 10টি রহমত দান করেন। তাহলে যদি একটি দুরূদ একবার পাঠ করলে 6 লক্ষ দুরূদের সওয়াব পাওয়া যায়, তাহলে আপনি 6 লক্ষ দিয়ে 10কে গুণ দিলে কত হয়? সম্মানিত দিনী ভাই বোন, এই হিসাব আমার জানা নেই, আপনারা ক্যালকুলেশন করে হিসাবটি বের করে নিতে পারেন। ইনশাআল্লাহ অনেক লাভ হবে যদি এই দুরূদটি একবার আপনারা মুখস্থ করে নিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ একবার পাঠ করিলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের 10টি আশাকে পূরণ করেন, তাহলে 6 লক্ষ দিয়ে 10কে গুণ দিলে কত হয়? সম্মানিত দিনী ভাই বোন, অবাক হওয়া একটি দুরূদ। এই দুরূদ আপনারা কোনোভাবেই ছাড়বেন না। জীবন থাকতে অবশ্যই এই দুরূদ আপনারা মুখস্থ করেই ছাড়বেন ইনশাআল্লাহ, আমলের উদ্দেশ্যে। সম্মানিত দিনী ভাই বোন, একবারও যদি একটি দুরূদ পাঠ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 10টি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন। আপনি যদি এই দুরূদ একবার পাঠ করেন, 6 লক্ষ দিয়ে 10কে গুণ দিলে কত বড় বিপদ থেকে, কতগুলো বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন। এর হিসাব আমার কাছে নাই, আপনারা একটু ক্যালকুলেশন করে হিসাব করে নিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদের আরেকটি ফজিলত হলো বেহেশতের মর্তবা পাবে 60,000 কোটি, গুনাহ মাফ হবে 60,000 কোটি, 60,000 কোটি গোলাম আজাদের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং 120,000 কোটি নেকি অর্জন হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, একটি নেক আমল করলে একটি মাত্র নেকি পাওয়া যায়, অথচ এই দুরূদ একবার পাঠ করলে 120,000 কোটি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি যেইভাবে আপনাদেরকে এই আমলটির কথা বলেছি, এইভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। জীবনের সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে সফলতা, উন্নতি ও রিজিকের ব্যবস্থা করে দিবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আশ্চর্যজনক একটি আমল হলো এই দুরূদের আমল। সম্মানিত দিনী ভাই বোন, আমি যেভাবে বলেছি, ফজরের ফরজ নামাজ পড়ার পরে 100 বার এই দুরূদ পাঠ করিবেন এবং তারপরে 100 বার ইয়া লাতীফু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র নাম পাঠ করিবেন ইনশাআল্লাহ। অথবা আপনারা দোয়া মুনাজাত করতে পারেন, অথবা আপনি যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে সময় না পান, তাহলে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরেও কিন্তু আপনারা এই আমলটি করতে পারেন। এবং সন্ধ্যায় তথা মাগরিবের নামাজের পরে আও আবিনের নামাজ পড়ে, আও আবিনের নামাজ 2, 4 বা 6 রাকাত আপনার সময় অনুযায়ী যতটুকু পারেন পড়বেন। পড়ার পরই 100 বার এই দুরূদ পড়বেন এবং 100 বার ইয়া লাতীফু আল্লাহ পাকের এই পবিত্র নামটি পড়বেন। পড়ার পরে ইনশাআল্লাহ দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। সঙ্গে সঙ্গে জীবনের ও যৌবনের সমস্ত প্রকার গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা আমার বান্দিগণ, তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না, তোমরা আমার রহমতের আশা করো। সুবহানাল্লাহ। আপনি ক্ষমা প্রার্থনা করবেন, অবশ্যই ক্ষমা পাইবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনার যা প্রয়োজন, আপনার টাকা পয়সা ধন দৌলত যাহা কিছু প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি চাইলে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোভী বলেন না, লোভী মনে করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যত বেশি চায় তার কাছে, তত বেশি খুশি হয়ে যান, সন্তুষ্টি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় মুমিন বান্দাদেরকে দেওয়ার জন্যই অগ্রসর হয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বেশি বেশি নিয়ামত চাইবেন। অতঃপর বলবেন, হে
আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল নেক দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আপনারা এই আমলটি করবেন, কোনোভাবেই এই আমলটি ছাড়বেন না। আমি যতগুলো আলোচনা করেছি তার মধ্যে আজকের আলোচনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল, শক্তিশালী, মূল্যবান একটি আমল। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটি হলেও আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি করবে মানুষ এবং সওয়াব পাবেন আপনি। সুবহানাল্লাহ, সদকায়ে জারিয়ার সওয়াব। সম্মানিত দিনী ভাই বোন, যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সকলের পরিবারে শান্তি নাজিল করুন, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।